হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, দিদিভাই তুমি প্রেগনেন্সির সিমটমসগুলো পার্ট টু পার্ট করে আমাদের সাথে শেয়ার করো। তো ফার্স্ট কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম প্রেগনেন্সিতে লোয়ার অ্যাবডোমেন, মানে আমাদের তলপেটে কোথায় কোথায় ব্যথা হয়। তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে প্রেগনেন্সি আসলে পরে স্তনে কোথায় কোথায় ব্যথা হয়, আর যেগুলো দেখে তোমরা কিন্তু অনেকটা করে আইডিয়া করতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি আসবে না পিরিয়ডস আসবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমরা তো সবাই জানো আমাদের পিরিয়ডের মধ্যবর্তী সময় আমরা ওভুলেশন করি, বা যেটাকে বলে হয় ডিম্বস্ফুটন। আমাদের বডি থেকে যে ডিম্বস্ফুটনের যে সময়টা, সেটাকে ওভুলেশন পিরিয়ড বলে। তো সেই সময়টাতে গিয়ে যদি আমাদের ওভুলেশনটা ঠিক করে হয় এবং ডিম্বাণুটা গিয়ে শুক্রাণুর সাথে মিলিত হয় একসাথে, তখন কিন্তু গিয়ে আমাদের একটা প্রেগনেন্সি আসে। আর সেটা প্রেগনেন্সি আসতে কিন্তু মোটামুটি ওভুলেশন থেকে সময় লাগে 6 থেকে 10 দিন। সেই প্রসেসিংটা কিন্তু আমাদের ফেলোপিয়ান টিউবের থেকে আস্তে আস্তে ইউট্রাস পর্যন্ত পৌঁছাতে এতটা সময় লেগে যায়। তো যেহেতু জিনিসগুলো ন্যাচারালভাবে হয়, প্রাকৃতিকভাবে হয়, সেই তো এইটুকু তো টাইম লাগবে বডিতে। কিন্তু সেই সময়গুলোতে কিন্তু আমাদের বডিতে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। তো আমি কিন্তু অলরেডি অনেক ডিটেলস ভিডিও শেয়ার করে থাকি কি কি লক্ষণ প্রকাশ পায় না পায়। তো আমি আজকে তোমাদেরকে যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রেস্ট পেন বা ব্রেস্ট টেন্ডারনেস। তো মানে স্তনে কোথায় কোথায় তোমাদের ব্যথাটা তোমরা অনুভব করতে পারো আর কবে থেকে অনুভব করতে পারো। ধরো তোমাদের ওভুলেশন হয়ে গেল, ওভুলেশন হওয়ার পরে থেকে কিন্তু যদি প্রেগনেন্সি কনসিভ হয়, যদি ঠিকঠাক করে তোমাদের ঠিকঠাক করে যদি শুক্রাণু আর ডিম্বাণুটা মিলে যায়, তখন কিন্তু তোমাদের মোটামুটি ওভুলেশনের 3 থেকে 4 দিন পর থেকেই তোমাদের ব্রেস্টে ব্যথা শুরু হয়ে যেতে পারে। আর ব্রেস্টে ব্যথা কিন্তু তোমাদের টোটাল ব্রেস্টে হবে না, আর সেই জিনিসটা কিন্তু তোমরা নর্মালি ফিল করতে পারবে না। তোমরা যদি তোমাদের ব্রেস্টে একটু টাচ করো তাহলে কিন্তু তোমরা ওই ব্যথাটা ফিল করতে পারবে। আর এই ব্যথাটা কিন্তু অনেকটা পরিমাণের ওরকম ব্যথা হয় না যেভাবে তোমরা আর কি ফিল করতে পারবে অল টাইম যে আমার ব্যথা হচ্ছে বা এরকম হচ্ছে, ওরকম না। তোমাদের যখন একটু টাচ লাগবে তোমাদের ব্রেস্টে, হালকা আলতো করে চাপ দেবে তোমরা সাইড দিয়ে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে ব্রেস্টে একটা ব্যথা বা একটা অস্বস্তি বোধ তোমাদের হচ্ছে। তাছাড়া কিন্তু ব্রেস্টে অনেকের কিন্তু ফোলা ফোলা ভাব থাকে, ঠিক আছে। সবার যেহেতু বডি আলাদা, সবার যেহেতু সিমটমস আলাদা, সেক্ষেত্রে সবার ব্রেস্টে যে পেন হবে এরকম ব্যাপার নেই। অনেকের ব্রেস্টে পেন হয় না, কিন্তু ব্রেস্টটা অনেকটা ভারী ভারী মনে হয়, অনেকটা ফোলা ফোলা মনে হয়। তার সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের নিপেল। তোমাদের নিপেল দেখে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি কনসিভ হতে চলেছে কিনা, কারণ নিপেলটা অনেকটা কিন্তু ফুলে যায়। সাধারণত কিন্তু পিরিয়ডের সময় আমাদের ব্রেস্ট পেন হয়, বাট নিপেলসটা ফোলে না। তো সেক্ষেত্রে প্রেগনেন্সি আসলে কিন্তু নিপেলটা অনেকটাই ফুলে যায়। তো এটাও কিন্তু একটা লক্ষণ, তোমরা এই জিনিসটা নোটিস করবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অ্যারিওলা। আমাদের যে অ্যারিওলা আছে, নিপেলের চারপাশে যে অংশটা আছে, ওটা কিন্তু অনেক সময় কালো হয়ে যায়, অনেক সময় একটু ডার্ক হয়ে যায়। যার যেটা শেড আছে তার থেকে কিন্তু 1 শেড ডার্ক হয়ে যায়। এই যে অ্যারিওলার যে কালার চেঞ্জের কথাটা বললাম, এটাও কিন্তু একটা প্রেগনেন্সি এর লক্ষণ। সাধারণত পিরিয়ড আসলে কিন্তু অ্যারিওলার কালার চেঞ্জ হয় না, আর অ্যারিওলা যেমন সেরকমই কিন্তু হয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অ্যারিওলার চারিপাশে ছোট ছোট বাম্পস, ছোট ছোট পিম্পলস টাইপের দেখা যায়, সেগুলোর ভিতরে কিন্তু জল থাকে। তো ওই জিনিসটাতেও কিন্তু তোমরা নোটিস করতে পারো যে তোমাদের প্রেগনেন্সি আসতে চলেছে নাকি তোমাদের পিরিয়ড আসতে চলেছে। তার কারণ আর আমি এটা বারবার বলছি, সবার ক্ষেত্রে কিন্তু সেম সিমটম হবে না। কারো বডিতে ধরো এই জিনিসটা দেখা দিল, কারো বডিতে সেই জিনিসটা দেখা নাও দিতে পারে। যেহেতু সবার বডি আলাদা, সবার সিমটমসও কিন্তু ডিফারেন্ট হবে। সবাই কিন্তু সবার সাথে গুলিয়ে ফেলবে না। আমার সাথে হয়েছে বলে যে তোমার সাথেই সেম জিনিসটা হবে সেরকম কিন্তু ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ধরো 4টা কি 5টা সিমটমসের মধ্যে যে কোনো 1টা 2টো সিমটমস কিন্তু কমন সবার সাথে মিলেই যায়। কিন্তু আমরা আরও কিছু কিছু লক্ষণ সেগুলো নোটিস করে থাকি, সেগুলো হচ্ছে টান ধরা। অনেকের কিন্তু ব্রেস্টের মধ্যে একটা টান ধরা ভাব অনেকে লক্ষ্য করে। সেটা হচ্ছে ধরো কীরকম বলবো, নার্ভগুলো যেরকম একটু টান ধরে না, সেরকম টাইপের টান ধরার মতন আমরা একটা অনুভব করি। সেটাও কিন্তু সবাই অনুভব করতে পারে না। আর ব্রেস্টটা কিন্তু যেহেতু অনেকটা ভারী ভারী হয়ে যায় আর অনেকটা আলতো চাপ দিলে কিন্তু আমাদের ওই অস্বস্তি বোধ হয়, সেক্ষেত্রে কিন্তু একটা টান ধরারও ভাব থাকে।
টান ধরার মতনও কিন্তু অনেকে ফিল করতে পারে। আর এটা বললাম প্রেগনেন্সি কনসিভ করার পরে কিন্তু এই ব্রেস্টের চেঞ্জেসগুলো আসে। আর পিরিয়ড যদি হয় তোমাদের তাহলে কখন আসবে, তাহলে কিন্তু মানে তোমার ধরো বডিতে পিরিয়ড আসা 4-5 দিন আগে থেকে কারো ব্রেস্টে, বডিতে কিন্তু 8-10 দিন আগে থেকে ব্রেস্টে ব্যথা হওয়া শুরু হয়। যেমন আমার ক্ষেত্রে কিন্তু ব্রেস্টে পিরিয়ড আসার 9 থেকে 10 দিন আগে থেকে স্টার্ট হয়ে যেত, কিন্তু আমি যে মাসে প্রেগনেন্সি কনসিভ করি সেই মাসে কিন্তু ব্রেস্টে আমার মোটামুটি ওভুলেশনের 3 দিন পর থেকে কিন্তু ব্যথা স্টার্ট হওয়া শুরু করে দেয়। তো আমি সেখান থেকে একটু বুঝতে পেরেছিলাম যে এই মাসে নিশ্চয়ই আমার সাথে কোনো ভালো কিছু হতে চলেছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আর এরকম নতুন নতুন আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। তাছাড়া তোমরা আমার পার্সোনাল গাইডেন্স যারা নিতে চাও বা ফলো করতে চাও তারা কিন্তু স্ক্রিনে এই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর একটা কথা বলবো যে যারা হোয়াটসঅ্যাপে আমাকে ডাইরেক্ট ফোন করছে তাদেরকে আমি বলবো প্লিজ ওটাতে ফোন করো না, তোমরা মেসেজের থ্রুতে কথা বলো। তার কারণ আমার মেসেজ কিন্তু প্রচুর আসছে, সেখানে ফোন কলসগুলো আসলে কিন্তু মেসেজগুলোতে রিপ্লাই করতে আমার অসুবিধা হচ্ছে। তো তোমরা মেসেজ করে তোমাদের সমস্যার কথা লিখে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই।